আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জাপিয়ারের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। আহ, আলহামদুলিল্লাহ সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছি। আসলে অনেক দুঃখিত। ইলেকট্রিসিটির প্রবলেম এবং নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে বর্তমানে, যে কারণে ভিডিওগুলো দেখে এভাবে শেষ করতে পারিনি, এবং সেই সাথে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো ওইভাবে বুঝতে পারছিলাম না। সো ওই কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমাদের অ্যাসাইনমেন্টের যে কাজটা ছিল, সেই ওয়ার্কফ্লোটা এখানে আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে। আহ, যদি আমরা এখানে এক্সপ্লেন করি আমাদের ওয়ার্কফ্লোটা, এখানে গুগল ফর্ম সাবমিট হবে। দেন হচ্ছে সেই সাবমিট করা ফর্মের যে ডাটাগুলো আছে সেগুলো যদি ভ্যালিড হয়, মানে ইমেলটা যদি ভ্যালিড হয় তাহলে পাথ সি দিয়ে কন্টিনিউ করবে। আর যদি ইনভ্যালিড হয় তাহলে পাথ ডি দিয়ে এয়ার টেবিলে সেভ হবে। এখানে আমি যদি দেখাই, এয়ার টেবিলে আমরা দুইটা ট্যাব রেখেছি, একটা হচ্ছে ভ্যালিড ইমেইলের এবং একটা হচ্ছে ইনভ্যালিড ইমেইলের। তো ইনভ্যালিড ইমেলগুলো এখানে সেভ হবে এবং ভ্যালিড ইমেলগুলো সব এখানে সেভ হবে। দেন যদি ইমেলটা ভ্যালিড হয় তাহলে কি হবে, পাথ সি দিয়ে কন্টিনিউ করবে, দেন এয়ার টেবিলে সেভ হবে। দেন চ্যাট জিপিটি একটা পার্সোনালাইজ ইমেলটা ইমেলটার জন্য একটা পার্সোনালাইজ ইমেল লিখবে, ইমেল বডি লিখে দেবে। দেন সেই এখানে যদি চ্যাট জিপিটি ইমেল বডিটা ঠিকঠাক মতো লিখতে পারে, তো এখানে দুইটা কন্ডিশন অ্যাড করা আছে পাথে। যে এখানে আমরা যদি দেখি, পাথ এতে লেখা আছে যে আমাদের ইমেল বডিটা যদি এক্সিস্ট করে তাহলে পাথ এ কন্টিনিউ হবে। আর যদি এক্সিস্ট না করে, আমাদের ইমেল বডিটা মানে কোনো ক্রমে যদি চ্যাট জিপিটি ফেল করে আমাদের ইমেল বডিটা লিখতে, বা ইমেল বডিটার আউটপুট যদি না আসে, তাহলে পাথ বি দিয়ে আমাদের স্ল্যাক চ্যানেলে একটা নোটিফিকেশন যাবে কি, আমাদের একটা নোটিফিকেশন যাবে যে লিড প্রসেসিং ফেইল্ড, চেক দ্য ওয়ার্কফ্লো ইমিডিয়েটলি। আর যদি ঠিকঠাক মতো আহ, মানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পাথ এ দিয়ে কন্টিনিউ হবে এবং জিমেল সেন্ড করে স্ল্যাকে নোটিফিকেশন যাবে যে জিমেল পাঠানো হয়েছে, আহ, এবং নতুন লিড এসেছে আর কি। সো এখন আমরা দেখি ওয়ার্কফ্লোটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমরা এখানে দেখছি কয়েকটা রেসপন্স আমাদের রেকর্ড আছে। আমরা ফার্স্টে দেখি একটা ইনভ্যালিড ইমেল, এখানে দেখতে পাচ্ছি ইমেলটা মানে ভ্যালিড না, ইনভ্যালিড ইমেল। সো এই ইনভ্যালিড ইমেলটা দিয়ে আমরা টেস্ট করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে পাথ ডি অ্যাক্টিভেট হয়েছে এবং এয়ার টেবিলে গিয়ে ইনভ্যালিড ইমেলটা সেন্ড হয়েছে, সেভ হয়েছে। আমি যদি যাই এখানে ভ্যালিড ইমেল ইনভ্যালিড ইমেলে যদি আসি, তাহলে দেখবো আমাদের এখানে একটা ডাটা সেভ হয়েছে, যেটা এখন আমরা দেখলাম। দেন এবার আমরা একটা ভ্যালিড ডাটা দিয়ে ট্রাই করি, ভ্যালিড ইমেল দিয়ে, যে আমাদের ঠিকঠাক মতো ওয়ার্কফ্লোটা কাজ করছে কিনা। এখানে একটা ভ্যালিড ইমেল আছে, সো আমরা এটাতে এবার টেস্ট করব। দেখছি আমরা আলহামদুলিল্লাহ পাথ সি অ্যাক্টিভেট হয়েছে। দেন এয়ার টেবিলে রেকর্ডটা সেভ হয়েছে। দেন আমাদের এআই একটা আম রিপ্লাই একটা ইমেল লিখেছে। দেন হচ্ছে পাথ এ দিয়ে আমাদের জিমেইলে সেন্ড করেছে। এ ইমেইলটা সেন্ড করেছে এবং স্ল্যাক চ্যানেলে নোটিফিকেশন গেছে। এবার যদি আমরা যাই, এখানে ভ্যালিড ইমেইলে যদি আসি, তাহলে এখানে একটা ডাটা সেভ হয়েছে, আমাদের ভ্যালিড ডাটাটা। আম এবং আমরা দেখলাম যে ইমেইল সেন্ড হয়েছে। আমরা যদি যাই আমাদের ইনবক্সে, আমি একটু রিফ্রেশ দিই। এই যে দেখতে পাচ্ছি 10টা 43 AM, আমরা 10টা 44 একটু আগে, এখন বাজে 10টা 44, কিছুক্ষণ আগে একটা ইমেল সেন্ড করলাম। সেটা হচ্ছে এটা আমাদের ইন্টারেস্টের বিষয় ছিল। আমরা যদি ফর্মটা
দেখি যে এখানে ইন্টারেস্ট ছিল এআই এজেন্ট। সো এআই এজেন্টের ব্যাপারে ইন্টারেস্ট ছিল। এখানে ইমেইলটা কিন্তু এআই এজেন্টের ব্যাপারে ওয়েলকাম জানিয়ে একটা মেসেজ লিখেছে। আমরা দেখতে পাচ্ছি। দেন কি হয়েছে, স্ল্যাক চ্যানেলে নোটিফিকেশন গেছে। তো আমরা দেখি যদি এখানে স্ল্যাক চ্যানেলে 10:43 এর দিকে একটা নোটিফিকেশন আসছে যে উম, একটা লিড সাবমিট হয়েছে, নাম এটা, ইমেল এটা এবং ইন্টারেস্ট এটা এবং ওয়েলকাম ইমেলটা সেন্ড হয়েছে সাকসেসফুলি। সো এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। আলহামদুলিল্লাহ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছি। আবারও দেরি করার জন্য ক্ষমা প্রার্থী আরকি। সো এখানে নতুন হিসাবে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। অনেক কন্ডিশন ঠিকঠাক নাও হতে পারে। সো কাইন্ডলি যদি আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে এই ভুলগুলো কোথায় কি ভুল করছি সেটা যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। সবার জন্যে শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।